আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ডিফারেন্টভাবে ডিম আলু রান্নার রেসিপিটা নিয়ে। ডিম আলু রান্নার রেসিপি এভাবে বানালে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। এরকম অনেক পরিবার থাকে যারা মাছ খেতে পছন্দ করে না, ওইসব পরিবারে সবথেকে বেশি ডিম রান্না করা হয়। তো একই রকমভাবে ডিম রান্না খাওয়া এক এক সময় কিন্তু খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যায়। আজকে ঘরে থাকা মশলা দিয়ে ডিফারেন্টভাবে ডিম আলু রান্না করে দেখাবো, যেটা আমার কাছে মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা যদি এই মজার আইটেমটা ট্রাই করতে চান, অবশ্যই একবার এই ডিম আলু রান্নার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। ডিম আলুর ডালনা রান্না করার জন্য প্রথম লাগবে সিদ্ধ ডিম। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে মাছ বরাবর কেটে ফালি করে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, এর মধ্যে হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসছে তখন এর উপর দিয়ে কাটা ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমের উপর দিয়ে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। এক ফিট যখন নিচ থেকে লালচে কালার হয়ে আসছে তখন আমি ডিমগুলো উল্টে দিলাম। সেম যখন অপর পিঠও লালচে কালার হয়ে আসবে তখন ডিমগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। ডিম কেটে যদি আপনারা ডিম আলুর ডালনাটা রান্না করেন, ডিমের মধ্যে অবশ্যই লবণ, জাল, মশলা সব কিছু ঢুকবে। ডিম আলু রান্না খেতে খুবই ভালো লাগবে। আমরা বেশিরভাগ সময় আস্ত ডিম রান্না করে তখন দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু লবণ, জাল কিছুই ঢুকে না। একইভাবে ডিম খেতে খেতে তখন রুচিটা নষ্ট হয়ে যায়। তো যখন ডিমগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি আলাদা একটা পাত্রে তুলে রেখেছি। আর এখানে সেম প্যানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে দিয়েছি। এখানে আদা দিয়েছি আমি 1 ইঞ্চির মতো, আর রসুন বড় সাইজের 5 থেকে 6টা রসুনের কোষ দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতার ডাঁটা দিয়ে, আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, 2টা কাঁচামরিচ দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে লাইট গোল্ড কালার হয়ে আসা পর্যন্ত ভেজে তুলে নেব। আর একটু ঠান্ডা করে শিলপাটা বেটে অথবা ব্লেন্ডারে পেস্ট করে নেব। সেম প্যানে একটা টমেটো লম্বালম্বি করে কেটে আমি একটু ভেজে তুলে নিচ্ছি। চুলায় এখন আমি অন্য একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে বড় সাইজের 2টা আলু স্লাইস করে কেটে নিয়েছি। এই আলুগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো আমি আলুগুলো ভেজে নেব। এমনভাবে আলুগুলো ভাজতে হবে আলুগুলো উপর দিয়ে যেন কালার না আসে। তা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো আলুগুলো ভেজে এর উপর দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তবে খেয়াল রাখবেন ভাজা আলুর উপর দিয়ে কালার যেন না আসে। আলুগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। আর সেম প্যানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি আর হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা মশলাগুলো আমি পেস্ট করে রেখেছি, এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো যখন উপর দিয়ে তেল বেশি আসবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলোকে কষিয়ে নেব। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে নিচ থেকে যেন না লেগে যায়। আলুগুলো সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানি বেশি দিই নাই যেহেতু আগে থেকে আলুগুলো সিদ্ধ করা আছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। আর দেখুন ঝোলটা একবারে মাখা মাখা হয়ে গেছে। নামানোর ঠিক 2 থেকে 3 মিনিট আগে এখন আমি উপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ডিমগুলো ভালো করে আলু বা ঝোলের সাথে মিশিয়ে নেব বা বসিয়ে দেব। বেশি নাড়তে যাবেন না, তাহলে ভিতর থেকে কুসুমগুলো বের হয়ে আসতে পারে। তো আমি একটু বসিয়ে দিয়ে এর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর হালকা হাতে ধনিয়া পাতাগুলো একটু সেট করে নেব। এখন হালকা একটু নেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ডিমগুলো আমি দমে রেখে দেব। এতে ডিমের উপর দিয়ে তেলগুলো বেশি উঠবে আর ভিতরে থেকে মশলাগুলো ঢুকে যাবে। আর গ্রেভিটা কিন্তু একবারে ঘন থমথমা হবে, ঠিক এরকমই। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। এই ছিল আজকের রেসিপিটা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।